বাবা দাদারা যখন সবজি চাষ করতেন, জমিতে চাষাবাদ হতো, তখন এত প্রসাদ ছিল না ছাদ বাগানের। ধীরে ধীরে ছাদ বাগান সবার মাঝে জনপ্রিয়তা পেয়েছে এবং ছাদ বাগানে সীমিত জায়গায় অল্প মাটিতে চাষ করতে হয়, যে কারণে আবার আরেকটা বিষয় যেটা গোবর সার শহরে খুব একটা পাওয়া যায় না বা খুব কষ্টসাধ্য। আমাদের গাছের পুষ্টির জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করি যাতে গাছ ফুল ফল সবজি আমাদেরকে ভরিয়ে রাখে। এই গাছের পুষ্টিগুণ বজায় রাখার জন্য আমরা গোবর সারের বিকল্প হিসেবে নানা পথ অবলম্বন করে থাকি। এর মধ্যে আজকে একটা চমৎকার সলিউশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, দেখতে থাকুন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিফের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজ 4 রকম দ্রবণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এই 4 দ্রবণ গাছের জন্য একেবারেই অমৃত, যেটাকে বলছি আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট আমি কি করে বানাই সেটা আপনাদের মাঝেই আজকে তুলে ধরবো। গাছ থেকে সংগ্রহ করে নিলাম অ্যালোভেরা দিয়েও একটা দ্রবণ তৈরি করব। প্রথমে এই অ্যালোভেরাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। চার ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য আমাদের লাগছে অ্যালোভেরা, লেবুর খোসা, কমলার খোসা, পেঁয়াজ এবং কলার খোসা, আর হচ্ছে কিছু গুড়, আর 2 লিটারের 4টা কন্টেইনার। এটা পানির বোতল হতে পারে, যে কোনো কন্টেইনার 2 লিটারের। এটা নিয়ে এখন কি করে বানাচ্ছি ধাপে ধাপে আপনারা দেখতে থাকুন। এই 3 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমি গত মার্চে বানিয়েছিলাম। 4 মাস পর এই অগাস্টে এই তরল মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমি ভালো করে ছেঁকে বোতলজাত করে রেখেছি, যাতে পরবর্তী 4 মাস আমি অনায়াসে ব্যবহার করতে পারি। এর মধ্যে প্রথমে যেটা দেখালাম ওটা ছিল কলার খোসা, কাঁচা কলার খোসা দিয়ে বানানো, আর এটা হচ্ছে লেবুর খোসা দিয়ে বানানো। 3rd নম্বর বোতলে আছে হচ্ছে পাকা কলার খোসা দিয়ে বানানো আমার মাইক্রোনিউট্রিয়েন্টস। এখন বানানোর প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে গুড় দিয়ে নিব। প্রতিটা 2 লিটারের কন্টেনারে 15 থেকে 20 গ্রাম গুড়ের মতো লাগবে, যে কোনো গুড়। এটা আখের গুড় হতে পারে, এটা খেজুরের গুড় হতে পারে, ঝোলা গুড় হতে পারে, বা চিটা গুড় হতে পারে। হাতের কাছে আপনার কাছে যেটা অ্যাভেলেবল সেই গুড় দিয়ে আপনি বানাতে পারেন। এই তো 15 থেকে 20 গ্রাম গুড় অ্যাড করা হয়ে গেল। এখন বোতলটা সামান্য ঝাঁকিয়ে নিয়ে আমি আস্তে আস্তে করে অ্যালোভেরা অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যালোভেরা অ্যাড করছি। এই আমার একটা বায়োএনজাইম তৈরি। একই নিয়মে দ্বিতীয়টাও আমরা তৈরি করে নিব। সেম 15 থেকে 20 গ্রাম গুড় অ্যাড করে নিচ্ছি। এরপরে অ্যাড করব কমলা লেবুর খোসা। এই তো হয়ে গেল আমার দ্বিতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা খেয়াল করে দেখেছেন কি না, বোতলের কন্টেইনারের কিন্তু হাফ পোর্শন আমি পানি দিয়ে ফিল করে নিয়েছি, বাকি হাফ পোর্শন কিন্তু ফাঁকা। আপনারা তাই করবেন, নাহলে গ্যাস যে জমা হবে, এই যে যদি ফাঁকা না থাকে গ্যাসগুলো কিন্তু ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কন্টেনারের হাফ, আপনারা যে কোনো কন্টেনার নেন না কেন, হাফ ফিল করে নেবেন এবং হাফ ফাঁকা থাকবে পানি।
এখন দেখুন আমি কি করছি, বোতলে মুখ ভালো করে লাগিয়ে এবার প্রতিটা বোতল ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আমি 4টা দ্রবণী এরকম করে ভালো করে ঝাঁকিয়ে নেব। আপনার মুখটা খেয়াল করেন, খুব টাইট করে আমরা লাগাবো না, জাস্ট হালকা করে আমরা লাগিয়ে রাখবো যাতে গ্যাসটা স্লোলি রিলিজ হতে পারে। জাস্ট হালকা করে আমরা লাগাবো যাতে সহজেই গ্যাসটা বের হয়ে যেতে পারে। এই ভিডিও দিয়ে শেষ করছি আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কারো ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে খুব উৎসাহ অনুপ্রেরণা যোগায়, আমি যাতে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি।